আজ যেহেতু বিশেষ পুজো, আপনারা জানেন যে নবরাত্রির অষ্টম রাত্রি হচ্ছে আজকে, এবং ওই অষ্টম রাত্রিতে পুজো হয় দেবী অন্নপূর্ণার। কি করণীয়? একটি তাম্রপাত্রে আতপ চাল কোনো ব্রাহ্মণকে দান করবেন। তাম্রপাত্রে আতপ চাল কোনো ব্রাহ্মণকে অবশ্যই দান করবেন, কারণ অন্ন দান করা কিন্তু শুভ। আজ দিন ফল দান করা শুভ। দুস্থ মানুষকে অন্ন বা ফল দান করুন আজকের দিন। আপনার সর্বক্ষেত্রে সাফল্য আসবে। আজকের দিনটি আপনি আপনার বিশেষ করে যে ঘরে রান্না হয় সে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অন্নের দেবী অন্নপূর্ণার যদি ছবি থাকে আজকে প্রতিষ্ঠা করতে পারেন ঘরে, গৃহে, সেক্ষেত্রে শুভ হবে। এবং সকালবেলায় আপনারা কিন্তু আপনার যে রান্নাঘর, সেই রান্নাঘর পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে তারপরে আপনারা রান্নাবান্না করুন, খুব ভালো হবে আজকের দিন। আর কোনো ঘরে কোনো এঁটো কাটা রাখবেন না আজকের দিন অবশ্যই, তাতে কিন্তু কোনো বিশেষ করে গৃহের কোনো সাফল্য আসে না। তার পাশাপাশি একটি ঘটে, তাম্র ঘটের মধ্যে 8 প্রকারের শস্য, ধান, গম, যব, তারপর ছোলা, মটর, এই ধরনের 8 প্রকারের শস্য একটি ঘটের মধ্যে রেখে, ছোট্ট একটি ঘটের মধ্যে রেখে, তাতে আপনি শ্বেত চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং এটি সাদা চেলি কাপড়ে মুড়ে গৃহের, বিশেষ করে যাদের মানে বাড়ি আছে বা যদি ঈশান কোণ ফাঁকা থাকে সেখানে মাটিতে পুঁতে দেবেন। আর যদি সম্ভব না হয় ঘরের কোনো ঈশান কোণে আপনি রেখে দেবেন, সারা বছরের জন্য রেখে দেবেন। এবং সেই ঘরটি কাছাকাছি কোনো যেখানে পুজো হচ্ছে, অন্নপূর্ণা পুজো, সেখানে গিয়ে আপনি সংকল্প আপনার নাম গোত্র দিয়ে করিয়ে নেবেন। আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নেবেন একটি তাম্র ঘট, এবং সেই ঘটের মধ্যে 8 প্রকারের শস্য রেখে এবং সাদা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে সাদা চেলিতে মুড়ে আপনি আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে গৃহে, যে গৃহে করবে সেই গৃহের প্রত্যেকের নাম গোত্র দিয়ে করবেন। ধরুন স্বামী স্ত্রী সন্তান আছে, 3 জনের নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে আপনার ঈশান কোণে মাটিতে পুঁতে দেবেন বা ঈশান কোণে ঘরে রেখে দেবেন, দারুণ সাফল্য আসবে। একটি সাদা চেলিতে আপনার মনস্কামনা লিখবেন, একটি শ্বেত চন্দন দ্বারা লিখবেন, শ্বেত চন্দন দ্বারা আপনার মনস্কামনা একটি লিখবেন। কর্মের সাফল্য বা বিদ্যাক্ষেত্রে সাফল্য, ব্যবসার উন্নতি, সাফল্য লিখে আপনি দেবী অন্নপূর্ণার পুজোর সময় সেইখানে আপনি আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে কোনো প্রবাহমান জলে, নদীতে হতে পারে, যেখানে হোক, আপনি ভাসিয়ে দেবেন। দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে, অবশ্যই হবে। অর্থাৎ দুস্থদের দান করা অবশ্যই শুভ। ব্রাহ্মণকে একটি তাম্রপাত্রের চাল দান করবেন এবং তার পাশাপাশি একটি সাদা জবা ফুল, সাদা জবা ফুল লাল চন্দন দিয়ে মা দেবী অন্নপূর্ণার চরণে নিবেদন করবেন, অবশ্যই সাফল্য পাবেন।